ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ কি শুধু ধনী মানুষের রোগ? ছোটবেলায় আমরা অনেকেই শুনতাম যে ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ নাকি বড় লোকের রোগ, কিন্তু আজ বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখন এই দুই রোগে সবচেয়ে বেশি ভুগছেন এমন অনেক মানুষ যাদের আয় কিন্তু খুবই সামান্য। আচ্ছা, বিষয়টা এমন হলো কেন? আগে কেন মানুষ এটাকে বড় লোকের রোগ বলতো? কারণ যাদের আর্থিক অবস্থা ভালো ছিল তারা বেশি ক্যালোরিযুক্ত খাবার খেতেন, শারীরিক পরিশ্রম কম করতেন এবং গাড়িতে চলাফেরা করতেন। ফলে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ তাদের মধ্যে কিন্তু বেশি দেখা দিত। কিন্তু পরিস্থিতি তো এখন বদলে গেছে। আজকাল দেখবেন প্রায় সব শ্রেণীর মানুষই দীর্ঘ সময় বসে বসে কাজ করেন, ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি খান, কোমল পানীয় পান করেন, পর্যাপ্ত ঘুমায় না, মানসিক চাপে থাকে এবং নিয়মিত কোনো ব্যায়ামই করে না। ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এখন ধনী গরিব, শহর গ্রাম, নারী পুরুষ, এমনকি ইয়াংদের মধ্যেও কিন্তু এটা দেখা যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক স্বল্প আয়ের মানুষ দেখা যাচ্ছে সুষম খাবারের পরিবর্তে সস্তা কিন্তু অতিরিক্ত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার বেশি খাচ্ছেন। তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ থাকে না, এজন্য তাদের রোগটা কিন্তু একটু দেরিতে ধরা পড়ে। প্রিয় দর্শক, কী করবেন? বছরে অন্তত একবার রক্তের শর্করা এবং রক্তচাপ পরীক্ষা করতে হবে, কোমরের মাপ এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রতিদিন অন্তত 30 মিনিট করে হাঁটতে হবে, বেশি শাকসবজি, ফল, ডাল ও আটযুক্ত খাবার খেতে হবে। তবে একটা বিষয়, পরিবারের যদি কারোর ডায়াবেটিস থাকে, বিশেষ করে বাবা মা ভাই বোনের, তাহলে অবশ্যই ডায়াবেটিসের প্রতি আপনাদের সতর্ক হতে হবে। ডায়াবেটিস আসলে জীবনযাপন সম্পর্কিত একটা রোগ, এই জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন। প্রিয় দর্শক, ডায়াবেটিস সম্পর্কিত বিষয়ে আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ নিয়মিত রোগী দেখছি। প্রয়োজনে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন।